আসসালামু আলাইকুম। গরু মোটাতাজাকরণ নিয়ে আজকে কথা বলব। আপনারা যারা ৩ থেকে ৪ মাস বা ৬ মাসের জন্য গরু মোটাতাজাকরণ করার জন্য প্ল্যান করে থাকেন, চিন্তা করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি। মোটাতাজাকরণের জন্য আমাদের হলস্টেইন ফ্রিজিয়ান গরু এবং দেশি গরু বা শাহিওয়াল গরু আপনারা নির্বাচন করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে টার্গেট রাখতে হবে আপনার উদ্দেশ্য কি? এটা কি কুরবানির জন্য নাকি মাংসের জন্য শুধু আ মাংস মানে অর্থাৎ মোটাতাজাকরণ করে কসাইয়ের কাছে বিক্রি করবেন? যদি হয় উদ্দেশ্য কুরবানি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শাহিওয়াল বা দেশি জাতের গরু করলে ভালো হবে। কারণ এক্ষেত্রে লাল গরুগুলো মানুষের কাস্টমার অ্যাট্রাকশন বেশি করে এবং আপনি যদি এফসিআর এর দিক দিয়ে চিন্তা করেন তো অবশ্যই হলস্টেইন ফ্রিজিয়ান অর্থাৎ সাদা কালো সংমিশ্রণ যে গরুটা আছে এটা এফসিআর অর্থাৎ যে পরিমাণ খায় তা সেভাবে দ্রুত মাংস বৃদ্ধি পায় হলস্টেইন ফ্রিজিয়ান গরুতে। অর্থাৎ এটার এফসিআরটা ভালো থাকে। তবে আপনারা যারা এই ক্ষেত্রে গরুর বয়স নির্ণয় করতে চান, অর্থাৎ যদি সাপোজ বাছুর কিনে মোটাতাজাকরণ করতে চান, তাদের জন্য এটা লাভবান হবে না। কারণ একটা গরু তার গায়ে মাংস ধরা শুরু করে ১.৫ বছর পর থেকে। এজন্য মোটাতাজাকরণ গরুর জন্য ১.৫ বছর থেকে শুরু করে ৩ বছর বা ৩.৫ বছর, ৪ বছর পর্যন্ত এই ধরনের গরু নিলে আপনার জন্য ভালো। অর্থাৎ ১.৫ থেকে ২ বছরের গরু যদি আপনি কিনতে পারেন, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ তখন আপনি যা খাওয়াবেন, তা দ্রুত সে মাংসে রূপান্তর করবে। অ এর পরিবর্তে আপনি যদি ৬ মাসের বাছুর কিনেন কম টাকায়, দেখা যাবে আপনি যা খাওয়াবেন তার বাছুরের দৈহিক গঠনের জন্য সব চলে যাবে। অর্থাৎ আপনাকে যে খাবারটা মাংসে রূপান্তর করার যে হারটা এটা কম থাকবে তখন। এজন্য বয়স এবং এই জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সময় নির্বাচন করতে হবে অবশ্যই কমপক্ষে ৩ মাস থেকে সর্বোচ্চ ৬ মাস। ধন্যবাদ।